বলে যে তুমি আমার নিজের সন্তান, ফোলা হইলো তুমি, মায়া হইলো তুমি, এখানেই থাকবা, এখানেই সব করবা, এইটা বইলা আমার সবকিছু আত্মসাৎ করে ওই ঘরে আমার টাকা, এই ঘরে আমার টাকা। এবং আমি যদি মিথ্যা বলি, আপনারা এখানে যত মানুষ আছে মহিলা সহ প্রত্যেকটা মহিলাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, যদি ওরা না বলে তাহলে আমার কোনো দাবি নাই, আর যদি বলে হ্যাঁ আমার টাকা পয়সা আছে তাহলে আপনাদের মাধ্যমে আমার এটা সমাধান করে দেন, তা নাহলে আমি লাশ মাঠে দিতে দিব না। দাফন আমার বাড়িতে দাফন করবি, এই জন্য টাকা দিয়ে ওদিকে করতে দিছি, এরা মাটি যদি দিব না, ওই কইতাছে যে আমি টাকা দিয়ে আমার বাপের মাটি দিবি, এলাকে কইছে তোমার বাপের মাটি দিব না, এই জন্য আমার বাপের আমরা এদিকে দাফন করতে গেছি, আমার বাপে উচিত করে গেছে আমার দাফন এদিকে করবি, আমার কোন জায়গায় মাটি দিতে দিবি না, আমার বাপে এই কথা কয়ে গেছে, এদিকে আমরা এই কথা ওই যে নতুন একটা ঘর, এটা ফ্যানের সাথে ঝুলিয়ে তুইছে মারিয়া। দীর্ঘ আমি বিয়ে করছি 10 সালে, আর খোকনই বিয়ে করছে মনে হয় 14 সালে। এই 14 সাল হইতে এই খোকন আমার সাথে কিন্তু শালীর বিবাহর আগ থেকে কিন্তু আমার দলীয় ভাবে পরিচিত। যখন খোকন পাশাপাশি ছিল, উভয় দুজনের যোগাযোগ করতাম। আমাদের এলাকার গণ্যমান্য যত ব্যক্তি আছে সবাই বলছে বৈশা যে লাশ দাফন হোক, তোমার টাকা পয়সা পাওয়ার ব্যবস্থা করুন এবং তোমারে আমরা ওই ঘর থাকার মতো ব্যবস্থা করে দেবো।